আজকে বানাবো ধনিয়া পাতার ভর্তা। মরিচটাকে আগে একটু ভেজে নিচ্ছি। মরিচ ভাজা হয়ে গেল, এটাকে এখন উঠাই নিচ্ছি। কয়েকটা পেঁয়াজও ভেজে নিব। হয়ে গেল আমার পেঁয়াজটা ভাজা, এটাকে উঠাই নিচ্ছি। রসুনটাকে তেলে ভেজে নিব। এখন রসুনটা আমার ভাজা হয়ে গেল, এটাকে উঠাই নিচ্ছি। ধনিয়া পাতাটাকে ভেজে নিচ্ছি। এটা ভেজে নিলে সুবিধাটা কি, যে টেবিলে রেখে 2-3 দিন রেখে খাওয়া যাবে, এটা ফ্রিজে রাখা লাগবে না। সবকিছু তো আমার ভাজা আছে, এই জন্য এটা নষ্ট হবে না। আপনারা এইভাবে করে করবেন, দেখবেন ফ্রিজে না রেখেই 2-3 দিন খেতে পারবেন। হয়ে গেল আমার ধনিয়া পাতাটা ভাজা, এটা এখন নামিয়ে ফেলবো। মরিচটাকে আগে বেটে নিতে হবে, এটাকে আগে বেটে নিচ্ছি। দিয়ে দেবো ধনিয়া পাতাটাকে বেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি রসুনটাকে, পেঁয়াজটাকে নিয়ে নিব। রসুনটাকে মিহিন করে দিব, পেঁয়াজটাকে একটু আস্তে আস্তে রাখবো। এটাকে আবার একটু মিলিয়ে নিব। হয়ে গেল আমার ধনিয়া পাতার ভর্তা। এটাকে এখন সুন্দর করে উঠাই নিবে এভাবে করে। হাতের সাহায্যে আর একটু মিলিয়ে নিব। বাটা হলেও যেহেতু লবণটা আমি পরে দিয়েছি, তাই লবণের সাথে ভালো করে মিলিয়ে নিব। হয়ে গেল আমার ভর্তাটা, এখন আমি এটাকে উঠিয়ে নিব। যেহেতু পাটায় মাখা ভর্তা, পাটায় ভাত না মাখে খেলে তো মন ভরবে না। আমার বাচ্চারাও খেতে পছন্দ করে, এটা আমারও পছন্দ। পাটায় মাখা ভাত কার কার এরকম পছন্দ কমেন্ট করে জানাবেন। ভাত নিয়ে পাটায় মাখবো। এইভাবে ভাত খেতে সবারই পছন্দ। ভর্তা বানাইলে আমার মাদেরকেও দেখতাম পাটায় মেখে ভাত বলতো, আসো আসো আসো, কে খাবা কে খাবা। আমরা একটু একটু করে খেতে খেতে দেখা যেত শেষ হয়ে যেত, পরে মার ভাগই ভাত পড়তো না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।